রমজান মাসে অনেক ভাজা পোড়ার মধ্যে বেগুনি হচ্ছে অন্যতম একটি ইফতার আইটেম। আর সেই বেগুনি যদি ক্রিস্পি ফুলকো এবং মনের মতো না হয় তাহলে ইফতারটাই যেন মাটি হয়ে যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তাই আজকে নিয়ে এলাম রমজান স্পেশাল ক্রিস্পি ফুলকো বেগুনি রেসিপি। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এই বেগুনিটা কতটা ক্রিস্পি হয়েছে। তো চলুন শুরু করি। বেগুনি বানানোর জন্য আমি লম্বা সাইজের বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলোকে এরকম স্লাইস করে কেটে নিয়েছি। এই স্লাইসগুলো খুব বেশি পাতলা বা মোটা হবে না। আমি 1 চা চামচ লবণ দিয়ে বেগুনগুলোকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। এতে করে বেগুনি তৈরি করার পর বেগুনের ভেতরের অংশটা খেতে আর পাঞ্চি লাগবে না। তারপর এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এর জন্য 1/2 কাপ বেসন নিয়েছি। বেসনটাকে অবশ্যই চেলে নিতে হবে যাতে কোনো দলাবালা না থাকে। আর যে কাপ দিয়ে আমি 1/2 কাপ বেসন নিয়েছি সেই কাপ দিয়ে 1/2 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি আর 2 টেবিল চামচ ময়দা নিয়েছি। সেটাও ভালোভাবে চেলে নিলাম। তারপর 3টা শুকনো উপকরণ আমি একটু হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো দলাবালা না থাকে এবং ব্যাটারটা স্মুথ হয়। এখন আমি এতে অ্যাড করছি 1 চা চামচ লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1/2 চামচ ভাজা জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ম্যাজিক মশলা। ম্যাজিক মশলাটা দিলে বেগুনের টেস্টটা খুব ভালো আসে, বেগুনগুলো খেতে খুব ভালো লাগে। তারপর এখানে অ্যাড করছি আদা রসুন বাটা 1 চা চামচ। তারপর সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। একসাথে অনেক বেশি পরিমাণ পানি দিয়ে দিলে ব্যাটারের কনসিস্টেন্সিটা ভালো হবে না। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কিন্তু একটু বেশি আছে। তো আমি সামান্য পানি দিয়ে আর একটু ব্যাটারটা পাতলা করে নিতে হবে। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে, খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না। আমি 5 থেকে 6 মিনিট ধরে এভাবে ফেটিয়ে নিচ্ছি। অবশ্যই ব্যাটারটা 5 থেকে 6 মিনিট ধরে ফেটাতে হবে, কারণ 5 থেকে 6 মিনিট ধরে ফেটালে এই ব্যাটারের মধ্যে একটা এয়ার ক্রিয়েট হয় যেটা কিনা বেগুনি ফুলতে খুব সাহায্য করে। তারপর সবার শেষে দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার, সেটাও ভালোভাবে মিশিয়ে নিলাম। চেষ্টা করবেন সবার শেষে বেকিং পাউডারটা ইউজ করতে। তারপর আমি এখানে বেগুনিগুলো একটা স্ট্রেনারে রেখে পানি ঝরিয়ে নিচ্ছি। এক্সট্রা পানি থাকলে কিন্তু বেগুনিগুলো ভালোভাবে বেসনটা কোট হতে চাইবে না। আর আপনারা চাইলে এক্সট্রা পানিটা টিস্যু দিয়ে মুছে নিতে পারেন। বেগুনিটা পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা আঙ্গুল ডিপ করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন যে গুড়গুড়িয়ে পুড়িয়ে যাচ্ছে না, আঙ্গুলটা ভালোভাবে কোটিং হয়ে আছে। তারপর একটা বেগুনি ভালোভাবে কোট করে নিচ্ছি বেসনের মধ্যে। এখন তেলটা খুব ভালোভাবে গরম হলে আমি একটা বেগুনি দিয়ে দিলাম। এভাবে গরম তেলটা চামচের সাহায্যে উপরে দিয়ে দিলাম। এতে করে বেগুনিটা ভালোভাবে ফুলে উঠবে। একটা বেগুনি ফুলে ওঠার পর আমি আরেকটা দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম হিটে থাকবে। খুব বেশি হাই হিটে ভেজে নিলে কিন্তু বেগুনিগুলো ফুলে উঠবে এবং দ্রুত কালার চলে আসবে, কিন্তু বেগুনিগুলো ক্রিস্পি হবে না। তাই চুলার আঁচটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মিডিয়াম টেম্পারেচারে রেখে আমি সবগুলো বেগুনি এভাবে ভেজে নিচ্ছি। একটা বেগুনি ফুলে উঠলে আমি আরেকটা বেগুনি দিয়ে দিচ্ছি। আমি এভাবে 6 থেকে 7 মিনিট ধরে বেগুনিগুলো ভেজে নিলাম। এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিয়ে খুব সুন্দর একটা কালার চলে আসলে এবং বেগুনিগুলো মচমচে হয়ে আসলে আমি একটা স্ট্রেনারে তেল ছড়িয়ে বেগুনিগুলো উঠিয়ে নিচ্ছি। তো এইভাবে সবগুলো বেগুনি আমি ভেজে নেব। এখন বেগুনগুলো একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বেগুনগুলো কতটা ফুলকো হয়েছে, আর সাউন্ডটা শুনে বুঝতেই পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে। তো এভাবে বেগুনগুলো ভেজে নিতে পারেন। আমি ভিডিওটা অনেক শর্ট করে করেছি কারণ অনেক বেশি লং ভিডিও আপনারা দেখতে চান না। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলে আশা করছি বেগুনি বানানো নিয়ে আর কারো কোনো সমস্যাই থাকবে না। আমার মতোই পারফেক্ট ক্রিস্পি ফুলকো বেগুনি বানাতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।